আসসালামু আলাইকুম, শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 6 মার্চ 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলো আজকে মার্কেট আপ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেন মোটামুটি বৃদ্ধি পেয়েছে। তবে একটা বিষয় হচ্ছে আজকে মার্কেট আপটিকে আসলে অনেকেই বলছেন যে কৃত্রিমভাবে আপ করার চেষ্টা করা হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেনটাও অনেকটা কৃত্রিমভাবেই বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে এবং এটার কারণটা হচ্ছে যে বর্তমানে বিএসইসির একটি অরাজকতা সৃষ্টি হয়েছে এবং বিএসইসির কমিশনকে পদত্যাগের জন্য আন্দোলন করছে আন্দোলনকারীরা। তারা বিএসইসির কর্মকর্তা এবং সাধারণ বিনিয়োগকারী। তো এই ধরনের একটি পরিস্থিতিতে মার্কেটকে কৃত্রিমভাবে বৃদ্ধি করা হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 70.30 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে 0.82 পয়েন্টের মতো এবং জেএসসি 16 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার বৃদ্ধি পেয়েছে 2.47 পয়েন্টের মতো, অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি বৃদ্ধি পেয়েছে এবং একটি পতন ঘটেছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আল আরাফা ব্যাংক 3 পয়েন্টের বেশি আপ করেছে। এছাড়াও ইউসিবি, এবারে খান ব্রাদার্স এবং পাওয়ার গ্রিড এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে যদি আমরা মার্কেট ড্র্যাগারের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক তারা কিন্তু 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়া বেক্সিমকো ফার্মা, এনবিএল এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্র্যাটেজি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 139টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 86টির এবং পতন ঘটেছে 170টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু টাকার অঙ্কের লেনদেন বৃদ্ধি পেয়েছে। আজকে 153.035 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি। যাই হোক, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজার। তো টপ গেইনারে আজকে দেখতে পাচ্ছি ডেস্কো হলটেড হয়েছে, এছাড়া বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে আলহাস টেক্সটাইল তারা এখানে মাইনাসে হলটেড হয়েছে বা 10%-এর কাছাকাছি মাইনাস করেছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে ওরিয়ন ইনফিউশন এখানে মোটামুটি ভালো লেনদেন করেছে। রবি দ্বিতীয় অবস্থানে রয়েছে, মোটামুটি ভালো লেনদেন করেছে। যাই হোক, এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে বেশ কিছু সেক্টর ভালো করেছে। যেমন আমরা বলতে টেরারি সেক্টরটি ভালো করেছে, এছাড়াও ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো করেছে, যদিও মোটামুটি ভালো করেছে, অত বেশি নয়। এরপর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি খারাপ করেছে এখানে জুট সেক্টরটি এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটি, আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে। তো যাই হোক, এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে প্রাইম ব্যাংক অনেক ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে, এছাড়াও বিশেষারি মোটামুটি লেনদেন করেছে, ব্যাংক এশিয়া মোটামুটি লেনদেন করেছে, পায়োনিয়ার ইন্স্যুরেন্স মোটামুটি লেনদেন করেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আমরা এক নজরে বাজার অবস্থা দেখে নিলাম। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দিতে। প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পদত্যাগ না করার সিদ্ধান্ত রাশেদ মাকসুদ কমিশনের। তো মূলত আমরা আলোচনা করছিলাম গতদিন যাবৎ যে এই কমিশনকে অর্থাৎ রাশেদ মাকসুদকে পদত্যাগের জন্য একাধারে বিএসইসির কর্মকর্তারা আন্দোলন করছিল এবং তাদের সাথে কিন্তু নতুন করে আবার যুক্ত হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের এক অংশ। তো তাদের এই আন্দোলনের ফলে আজকে কিন্তু সরকারের সাথে তিনি আলোচনা করেছেন যে কি করা উচিত। তো আলোচনার পরে জানা গিয়েছে যে তিনি পদত্যাগ করছেন না, অর্থাৎ সরকার তাকে আশ্বস্ত করেছেন তিনি যেই কাজ করতে চাচ্ছেন সেই কাজ যেন জোরদারভাবে করেন এবং মার্কেটকে সুন্দর করার জন্য চেষ্টা করেন, এই হচ্ছে বিষয়। তবে ঠিক কতটুকু আসলে করতে পারছেন সেটা আমরা বুঝতে পারছি না, কারণ এখনও পর্যন্ত মার্কেট পজিটিভ হয়নি। কারণ একদিন বৃদ্ধি পেলে 2 দিন পতন ঘটে, এরকম একটি পরিস্থিতি, অর্থাৎ একদিন আগালে 2 দিন পিছিয়ে যায়। তো এই ধরনের পরিস্থিতিগুলো সমাধান করার লক্ষ্যে আসলে তিনি কী পদক্ষেপ নিয়েছেন সেটা এখনও কিন্তু দৃশ্যমান হচ্ছে না। তবে এখনও পর্যন্ত সময় চলে যায়নি, আশা করছি তিনি একটা সময় হয়তো সক্ষম হবেন মার্কেটকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। এখন দেখা যায় কী হয়। যাই আগের পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে 6 মার্চ ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লকে 5টি কোম্পানির অনেক ভালো লেনদেন হয়েছে, তবে অনেক বেশি বলা যায় না, মোটামুটি ভালো বলা যায়। তারা হচ্ছে
প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, বিশাচারী, পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং আলহাজ টেক্সটাইল তারা মোটামুটি ৩৯ কোটি টাকার বেশি লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার ভবিষ্যৎ সংকটে বিএমবি এর কড়া সতর্কবার্তা। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তো তারা দেশের শেয়ার মার্কেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এটার কারণ রয়েছে। এটার কারণ হচ্ছে দেশের শেয়ার মার্কেটে বর্তমানে বিশেষ করে যারা নিয়ন্ত্রণ সংস্থান রয়েছে তাদের উপরে বর্তমানে কিন্তু একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, আন্দোলন চলছে তাদের বিরুদ্ধে। তো এরকম যারা নিয়ন্ত্রণ করে শেয়ার মার্কেট তাদেরই যদি অরাজকতা সৃষ্টি হয় তাহলে তারা কীভাবে করে মার্কেটকে নিয়ন্ত্রণ করবে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে আসলে দেশের শেয়ার বাজারের জন্য একটা অশনি সংকেতই বলা যায় এবং এই জন্যই কিন্তু তারা অর্থাৎ বিএমবিএ তারা কিন্তু কড়া সতর্কবার্তা জারি করেছে যে মার্কেটের খারাপ সময় আসতে পারে। তো এই খারাপ সময় সমাধান না করা গেলে কিন্তু মার্কেট আর ভালো হবে না, দীর্ঘমেয়াদী সংকট কিন্তু থেকেই যাবে। তো আসলে এই বিষয়ে কী করা যায় সেই পদক্ষেপ নেওয়া উচিত বলে অতি শীঘ্রই আমার কাছে মনে হয়। তো যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজার অস্থিরতা, কৃত্রিমভাবে সূচক বাড়ানোর চেষ্টা। তো মূলত আজকে কিন্তু শেয়ার মার্কেটের বেশ কিছু জায়গাতে আন্দোলনের ফলাফল আমরা দেখতে পেয়েছি। তো সেই আন্দোলনের বিপরীতে আজকে মার্কেটকে কিছুটা পজিটিভ করার লক্ষ্যে কিন্তু চেষ্টা করা হয়েছে। তো মূলত আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে দেশে শেয়ার বাজার ভালো হবে এবং শুরুতে কিন্তু ভালো হয়েছিল, কিন্তু এর পরবর্তীতে শুরু হয় টানা পতন এবং আমরা দেখতে পেয়েছি 2-3 দিন যদি একটু ভালো থাকে তারপরেই কন্টিনিউয়াস নেতিবাচক প্রভাব পড়তে থাকে এবং মার্কেট পতন হয়। তো দেখা গেছে যে বিনিয়োগকারী যেই আশা নিয়ে মার্কেটে বিনিয়োগ করে তারপরে হতাশ হয়ে মার্কেট থেকে বেরিয়ে যায়, এরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা অনেকদিন যাবত দেখতে পাচ্ছি। তো এই সকল পরিস্থিতির কারণে কিন্তু আসলে মানুষ এখন হতাশ হয়ে গিয়েছে। তবে বর্তমানে কিন্তু এই যে রাশেদ মাকসুদ কমিশন রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে এবং এই আন্দোলনটা কিন্তু একই সাথে সাথে বিএসইসির কর্মকর্তারাও করছেন। তো যেহেতু এতদিন পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরা আন্দোলন করতে এখন কর্মচারী শুরু করেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আরও খারাপ অবস্থা হতে পারে মার্কেটের। তো এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচার জন্য আজকে একটা কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি করানোর একটা চেষ্টা করা হয়েছিল। 2-3টি ভালো ভালো শেয়ার মূল্যবৃদ্ধি পাওয়ার পরে কিন্তু পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল বা পজিটিভ হয়েছিল, কিন্তু আলটিমেটলি মার্কেটের কিন্তু তেমন একটা উন্নতি হয়নি, বেশিরভাগ শেয়ারের কিন্তু পতন ঘটেছিল। তো এই সবগুলো বিষয় বিবেচনা করে আমরা দেখতে পেয়েছি বর্তমানে মার্কেট এখনো স্টেবল হয়নি বা আমরা বলতে পারি যে মার্কেটে এখনও পর্যন্ত বিনিয়োগ উপযোগী হয়নি। তবে বিনিয়োগ উপযোগী করার চেষ্টা চলছে, এখন দেখা যাক ঠিক কতটুকু সম্ভব হয়। তো আশা করছি মার্কেট খুব শীঘ্রই ভালো হবে এবং বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে। তো সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।